চলো আজকে একটু চিকেন পকোড়া করব। বাইরে বসা হচ্ছে তো ভাবলাম একটু পকোড়া করা যাক। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে রাতে ভাত খায়, আমরাও ভাত খাই, তাই জন্য যে ভাতটা আগে হয়ে যাক। আর এই দেখো লেবু এনেছে বাজার থেকে, এগুলো সবই ছেলের, আমাদের না। তো যাই হোক, এখানে লেবু টেবু ধুয়ে এই যে পেঁয়াজ, এই রসুন আদা অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি পকোড়াতে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো এই যে চিকেনগুলো এখানে বোনলেস না, মোটামুটি হাড়সহ চিকেন আছে কিছু। তো আর এটা হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার। তো এভাবেই আমি চিকেন এটা করব পকোড়াটা। আর এদিকে ছেলেকেও খাইয়ে নেব এক হাতে, বুঝতেই তো পারছো। ছেলেকে আগে খাওয়াবো সন্ধ্যাবেলা, কারণ ও ঘুম থেকে উঠে গেছে অলরেডি। ওর খাবারটা আগে ওকে বানিয়ে খাইয়ে তারপরে আমি পকোড়াটা করব। তার আগে ম্যারিনেশনটা জরুরি। তো দেখো চিকেনের মধ্যে এখানে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, কারণ ঝাল ছেলে খাবে অল্প একটু, তার জন্য ঝাল দিই না। লবণ দিচ্ছি, আর এখানে আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ, মানে একটা পেঁয়াজের 1/4 আমি দিই। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এর উপরে হলুদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মিট মশলা একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এই যে পাতি লেবুর রস, মোটামুটি 2 চামচ পাতি লেবুর রস। তোমরা এখানে 1 চামচ টক দইও অ্যাড করতে পারো। আমার কাছে নেই টক দই আপাতত, তাই আর অ্যাড করিনি। আর তারপরে ম্যারিনেশন আধা ঘন্টা রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, আর বেসন 1 চামচ, আর কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পকোড়ার যে উপকরণ সমস্ত কিছু কিন্তু রেডি। এবার তেল গরম করে একটা একটা করে দিয়ে দিলেই চিকেন পকোড়া রেডি হয়ে যাবে। তো তোমরা এভাবে করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আমার পকোড়াগুলো একটু বড় বড় হয়েছিল। তোমাদের দাদাভাই বললো যে এত বড় কেন করেছো, একটু ছোট করতে পারতে। তো তাই হোক, আমি তাড়াতাড়ি করে করে নিলাম। আর এই যে সাজিয়ে নিলাম। তো চলে আসো তোমরাও খেতে। টাটা।